নমস্কার বন্ধুরা, কিচেন ম্যাজিক খাজানা চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সুজি আর একটা ডিম দিয়ে দারুণ স্বাদের একটা ভরপুর জলখাবার, যেটা বানিয়ে আপনারা বাচ্চা কিংবা বড়দের টিফিনেও দিয়ে দিতে পারেন কিংবা ব্রেকফাস্টের জন্য বানিয়ে নিতে পারেন। হেলদি একটা রেসিপি, ভীষণই ভালো খেতে হয়, আর এটা খেতে কিন্তু আলাদাভাবে কোনো তরকারিরও প্রয়োজন পড়ে না। বাড়িতে একটু সবজি থাকলেই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তাহলে আসুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি মিক্সার গ্রাইন্ডার জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 150 গ্রাম সুজি। আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে বাড়িতে থাকা যে কোনো চায়ের কাপ মেপে মাপটা করে নিতে পারেন। এবার দিয়ে দিলাম ওই একই কাপ মেপে 1 কাপ জল। যেই কাপ মেপে সুজি নেবেন ওই একই কাপ মেপে কিন্তু জল অ্যাড করবেন। সুজি মিক্সিতে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটা বড় জায়গার মধ্যে ঢেলে নেব। মিক্সি বুলিয়ে দিয়ে দিলাম 1/2 কাপের মতন জল। চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়ে এবার একে একে কিছু সবজি অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গ্রেট করে রাখা গাজর, 1/2 কাপ ছোটো ছোটো করে কুচিয়ে নেওয়া বাঁধাকপি। বাঁধাকপির বদলে আপনারা এখানে অল্প একটু আলুও কিন্তু গ্রেট করে দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। ঝালের জন্য দিয়ে দিলাম একটা কুচনো কাঁচা লঙ্কা। এবার কিছু মশলা অ্যাড করব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি 3/4 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, 3/4 টিস্পুন ভাজা ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, একদম সামান্য পরিমাণে 2 চিমটের মতন গোলমরিচ গুঁড়ো। হালকা একটা চাটপাটা স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন চাট মশলা। চাট মশলার জায়গায় আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দেব 3/4 টিস্পুন চিনি, আর এর সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এবার দিয়ে দেব একটা মুরগির ডিম। আমি এখানে একটা ডিম ব্যবহার করছি, আপনারা একটা জায়গায় 2টো ডিমও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চামচ সাদা তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে সুজি একটু ফুলে যায়। পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ধনেপাতা অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল, থাকলে দেবেন আর না হলে স্কিপ করবেন। সুজির মিক্সচারটা একটু পাতলা করে বানিয়ে নিতে হবে। আমি এর মধ্যে আর জল দেব না। আপনারা যখন বাড়িতে বানাবেন যদি মনে হয় আর একটু জল দিলে ভালো হয়, তাহলে জল দিয়ে পাতলা করে ব্যাটারটা বানিয়ে নেবেন। এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের প্যান। এই রেসিপিটা বানানোর জন্য আপনারা যে কোনো ননস্টিকের প্যান ব্যবহার করলেই কিন্তু হবে। 1 চামচের মতন সাদা তেল দিয়ে তেল প্যানের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর তেল মাঝারি গরম হয়ে গেলে 1 থেকে 1.5 হাতা মিক্সার নিয়ে আমি এইভাবে প্যানের ওপরে দিয়ে দেব, আর হাতার পেছন দিয়ে একটু ছড়িয়ে পাতলা করে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হালকা লো টু মিডিয়ামের মধ্যেই থাকবে, আর ওপর থেকে যখন হালকা শুকিয়ে আসবে সেই সময় উল্টে দিয়ে বাকি দিকটাও আমি ব্রাউন কালার করে ভেজে নেব। 1.5 থেকে 2 মিনিট ধরে উল্টে পাল্টে দুটো দিক ব্রাউন কালার করে ভেজে নেব। একটা তৈরি হয়ে গেছে, বাকিগুলোও ঠিক একইভাবেই বানিয়ে নেব। দ্বিতীয় ব্যাচে জলখাবারটা বানানোর জন্য আমি আবারও 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। একইভাবে আবারও 1 থেকে 1.5 হাতা ব্যাটার নিয়ে আমি এইভাবে পাতলা করে ছড়িয়ে দেব। যেহেতু এইগুলো কাঁচা সবজি দিয়ে বানানো, তো সেই কারণে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে রেখে ভাজবেন না, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে ভাজা হয়ে যাবে আর ভেতরে সবজি ঠিকঠাক সিদ্ধ হবে না আর কাঁচা কাঁচা লাগবে। তাই গ্যাসের ফ্লেমটা হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখেই কিন্তু এগুলো ভেজে নেবেন। পাশ থেকে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা তেল। তেল আপনারা এখানে আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে ভেজে নেবেন। উল্টে পাল্টে দুটো দিক হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এটাও এবার
তুলে নেব। 150 গ্রাম সুজিতে মোট 7টার মতন তৈরি হয়েছে। গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করব। অনুরোধ রইল রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। দুটো দিক বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে আর তৈরি হয়েছে কিন্তু একদম নরম আর তুলতুলে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।